মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, সেই একদিন বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে? শত্রু বানানোর জন্য আপনাকে ঝগড়া করতে হবে না। আপনি ভালো কাজ করুন, দেখবেন আপনার শত্রু বেড়ে যাবে। অতিরিক্ত আবেগ আর মায়া দুটোই মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। কিছুদিন যত্ন নেওয়া হলো প্রেম, আর সারা জীবনের দায়িত্ব নেওয়া হলো ভালোবাসা। বোকা মানুষগুলো কখনো কারো প্রিয়জন হতে পারে না। তারা প্রিয়জন হয় শুধুমাত্র প্রয়োজনে। ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা দেখছি, তুমি যার ভালো করবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। সম্মান বয়স দেখে নয়, আচরণ দেখে করা উচিত। টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না। তাই কখনো টাকার গরম দেখিও না। প্রথম প্রেম সত্য, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ভুল সময় ভুল মানুষের সাথেই হয়। জীবনে একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। যে ঠকায় সেও ঠকে। আমি এই কথাটাই চরম বিশ্বাসী। যে নিজের ভিতরে মরে যায় সে অন্যদের বাঁচতে শেখায়। আমি তো পুরো পৃথিবীর সাথে লড়তে রাজি ছিলাম, আর তুমি তো ফ্যামিলির কাছে হেরে গেলে। স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না, বরং দুজনের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়। জানি আমার মূল্য শূন্য, তবুও আমার হৃদয় জোরে তুমি অমূল্য। বিপদের দিনে কাছের মানুষটাকে বলতে হয় না, প্লিজ আমার পাশে থেকো। পাশে থাকার মতো মানুষ হলে সে নিজেই বলবে, একদম চিন্তা করো না, এই তো আমি তোমার পাশেই আছি। এমন এক জোড়া চোখের নজর আমার উপর পড়ুক, যে চোখ আমার জন্য অফুরন্ত সম্মান আর ভালোবাসায় ভরপুর থাকবে, যার চোখে আমি সেরা। প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয়, তখন নিজেকে বড্ড অসহায় মনে হয়। ভালোবাসা বলতে একটাই কথা বুঝি, একজোড়া বিশ্বস্ত হাত যা কখনো ছেড়ে যাবে না। লেবু যদি কখনো বেশি চাপা হয় তাহলে সেটা তিতো হয়ে যায়। ঠিক তেমনি কাউকে খুব বেশি ভালোবাসলে তার কাছে ভালোবাসা মূল্যহীন হয়ে যায়। হারানোর ভয়টা তো তার বেশি যার মধ্যে ভালোবাসার পরিমাণটা বেশি। জীবনে কিছু পাই বা না পাই, তবে জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সবকিছু পাওয়া যায় না। কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না। পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। নিজের জীবনের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে উপহার হিসাবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার তার সাথে কথা না বলে থাকা। সবাই বলে অন্যকে কষ্ট দিয়ে সারা জীবন সুখী হওয়া যায় না, কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই থাকে যারা অন্যকে কষ্ট দেয়। চোখ দিয়ে জল সবার জন্য আসে না। যাকে সত্যিকারের ভালোবাসা যায় শুধু তার জন্যই আসে। তাকে কখনো ছেড়ে দিও না, যে শতবার খারাপ ব্যবহারের পরেও কখনো তোমায় ছেড়ে যায় না। জীবনে বেশি কিছুর প্রয়োজন পড়ে না, শুধু প্রয়োজন একজোড়া হাত যা বিপদেও শক্ত করে ধরে রাখবে। ভালোবাসা হলো সুখের একটা ঠিকানা যা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু তার যোগ্য মানুষটা পাওয়া অনেকটা অসম্ভব। স্বপ্ন ভেঙে গেলে সেটা পরের রাতে আবার ফিরে আসবে, কিন্তু মন ভেঙে গেলে সেটা আর কোনোদিন আগের মতো জোড়া লাগবে না। একটা সম্পর্ক নষ্ট করার জন্য বেশি কিছু লাগে না, একটু অবহেলা আর একটু ব্যবহারই যথেষ্ট। অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না, ভালোবাসা থেকে আসে। যার প্রতি ভালোবাসা বেশি তার উপর অভিযোগও বেশি। যে যত বেশি মন থেকে ভালোবাসে সে তত বেশি কষ্ট পায়। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষ সময়ের সাথে সাথে বদলে যায়। কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করেও থাকা যায়, কথা না বলে থাকা যায়। ভালোবাসার মানুষটিকে কোনো দামি গিফট নয়, একটু সময় দিতে শেখো। হাজারো ঝগড়ার পর আবারও একসাথে থাকার নামই তো ভালোবাসা। যাকে যত বেশি ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সব সময় খোঁজ খবর নেবে, সেই তোমাকে অবহেলা করবে। ছোটখাটো ভুলের জন্য যে ছেড়ে চলে যায় সে কখনো পাশে থাকার যোগ্যই ছিল না। যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজারো কষ্ট দিয়েও কাঁদাতে পারবে না, কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে একটু কষ্ট দিয়ে দেখো, অঝরে ঝরতে থাকবে তার চোখের জল। যে তোমাকে মিথ্যা ভালোবাসে সে তোমাকে একটি কথা বলবে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। যে তোমাকে এই কথাটি বারবার বলতে থাকবে
সে তোমাকে সত্যিকারের ভালোবাসে না। কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা কথা হলো তোমাকে ছাড়া বাঁচবো না। যার কাছে নিজের জীবনের মূল্য নেই, সে অন্যের জীবনের ভালোবাসার মূল্য দেবে কিভাবে? বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।